পুজোর আনন্দে মেতে উঠেছে বাংলা। এবার মানিকতলা মেন রোড 223-এর পল্লী দুর্গাপুজো 50 বছরে পা দিল। যে পুজোর নিভৃতে দায়িত্বে সারেন মেয়র পরিষদ স্বপন সমাদ্দার। এবার সুবর্ণ জয়ন্তী, তাই আড়ম্বর বেশি। প্রতিবারই তাদের ভাবনায় চমকে দেন। এবারেও যে চমক থাকবে তা বলাই বাহুল্য। 50 বছরে সেজে উঠেছে মানিকতলা মেন রোড 223-এর পল্লী দুর্গা পুজো। যে পুজো সবার অলক্ষ্যে এগিয়ে নিয়ে যাচ্ছেন স্বপন সমাদ্দার। খুঁটি পুজো থেকে মণ্ডপে দেবীর আরাধনা, হাজির থাকেন মেয়র পরিষদ সদস্য স্বপন বাবু। পুজোর মধ্য দিয়েই অশুভ শক্তির বিনাশ চান তিনি। প্রতি বছরই তাদের পুজোর নিত্য নতুন ভাবনায় চমক দেওয়া থাকে। এবারেও তার অন্যথা হয়নি। এবছর তাদের পুজোর মাধ্যমে শান্তির বার্তা দিতে চায় এই পুজো কমিটির সদস্যরা। সারা রাজ্য ও দেশ জুড়ে যেভাবে অশান্তির বাতাবরণ চলছে, তাতে শান্তির ভাবনা দিতেই তাদের এই অভিনব ভাবনা বলে জানালেন পুজোর মূল উদ্যোক্তা অমিত কুমার শর্মা। তাদের আশা এবছর তাদের পুজো সকল দর্শনার্থীদের মন জয় করে নেবে। এছাড়াও এই পুজোর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত 30 নম্বর ওয়ার্ডের পুরমাতা পাপিয়া ঘোষ বিশ্বাস। শুধু পুজো করেই পুজোর কটা দিন মানুষের কাছে থাকেন এমনটা নয়, সারা বছরই সমানভাবে সমাজ সেবার কাজে ব্রতী হন তারা। সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশেই থাকতে চান পুজো কমিটির সদস্যরা। তবে সেই সঙ্গে পুজোতে কোনো খামতিও রাখতে চান না তারা। প্রত্যেকটি মানুষের আশীর্বাদ সহযোগিতায় হাতিয়ারি ব্যবহার করে সুবর্ণ জয়ন্তী বর্ষে প্রবেশ করছে। আজকের এই 50তম বছরে 223 পল্লীর ভাবনা বিশ্ব শান্তি। আজকের দিনে দেখা যাচ্ছে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, কলকাতা তথা বাংলা তথা ভারতবর্ষে, সারা বিশ্বে একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়ে গেছে। এই অশান্তির বাতাবরণে বিভিন্ন আঙ্গিক বা কারণ আছে। তা আমরা চাই মা আসছেন মরতে, মা আনন্দময়ী, মা আগমনী বার্তা এটাই নিয়ে আসুন। সকলে ঘরে শান্তি বিরাজ করুন। সমস্ত ভেদাভেদ, বর্ণ বৈষম্য থেকে শুরু করে জাতপাতের লড়াই থেকে দূরে সরে গিয়ে আমরা যেন সবাই মিলে এক আত্মার আত্মীয় হতে পারি। বিশ্ব শান্তি সকলের বলে বিরাজ করুক, সেই লক্ষ্যে রেখে আমাদের আজকের এই ভাবনা। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আমরা যদি এই প্রজন্ম থেকে যদি এগিয়ে যাই, আমরা দেখতে পাবো মাদার টেরেসা, নেলসন ম্যান্ডেলা, গৌতম বুদ্ধ থেকে শুরু করে যীশুখ্রিস্ট, মোহনদাস করমচাঁদ গান্ধী, এরা কিন্তু শান্তির দূত, এরা শান্তির প্রতীক। অহিংসা বাণী নিয়ে গান্ধীজি সারা বিশ্ব করেছিল। তা আমরা সেই চাই মাতৃ আগমন, আমাদের মায়ের আগমনের, যে আসুন আমরা সবাই মিলে শান্তিতে থাকি, সমস্ত ভেদাভেদ ভুলে যাই। আর যেসব অশুভ শক্তিগুলো রয়েছে, বিরাজ করছে, যারা সমাজকে অশান্ত করার চেষ্টা করছে, সেই অশুভ শক্তিগুলো বিনাশ করবে। শুধু রাজনৈতিক স্বার্থ হতে পারে, ব্যক্তিগত স্বার্থ হতে পারে, ব্যবসায়িক স্বার্থ হতে পারে। আমি চাই না যে কোনো স্বার্থই কোনো শান্তি বিঘ্নিত হয়। আমরা চাই শান্তি বন্ধ। সেই তার জন্যই আজকে 223-এর পল্লী এবার আমরা বিশ্ব শান্তির ভাবনা নিয়ে, দেখুন শান্তিরূপী মা দুর্গা, পুরো শান্তি। আমাদের আলোকসজ্জাও দেখুন শান্ত, প্যান্ডেলও হয়েছে। দুঃখের বিষয় প্যান্ডেলটা একটু খাওয়া ডেকোরেটার করতে অসুবিধার মধ্যে পড়ে আমাদেরকে কাজে বিঘ্ন করে গেছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার ফলে। তথাপি পাড়া অমিত শর্মা আমাদের জেনারেল সেক্রেটারি থেকে শুরু করে পাড়ার সমস্ত সহকর্মীদের নিয়ে যাতায়াতে এটা সমাপ্ত করেছে। প্রথমে সবাইকে জানাই শারদীয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের 223-এর পল্লী কিছুক্ষণ আগে যার শুভ উদ্বোধন অনুষ্ঠান হলো, এবার গুটি গুটি পায়ে আমরা 50 বছরে পা দিয়েছি। মাননীয় মহানাগরিক জনাব ফিয়াদ হাকিম আজকে আমাদের পুজো মণ্ডপের উদ্বোধন করেছেন। এবছরের আমাদের বার্তা হলো শান্তি। কারণ আমরা দেখতে পাচ্ছি প্রতি মুহূর্তে চলতে চলতে কোথাও যেন মানুষের শুধুমাত্র পারিবারিক অশান্তি বলুন বা আমাদের পারিপার্শ্বিক বিভিন্ন অশান্তি, সামাজিক অশান্তি নয়, আমাদের মনেও যেন কোথাও একটা অশান্তির বাসা বেঁধেছে। সেই কারণে আমাদের এবছর আমরা মায়ের কাছে এই শান্তি প্রার্থনা করছি। সেই আদলেই আমরা পুজো মণ্ডপকে সাজিয়ে তোলার চেষ্টা করেছি এবং মায়ের কাছে আমরা এটাই প্রার্থনা করব, মা যেন সমস্ত অশুভ শক্তির ধ্বংস করে শুভ শক্তির উদয় করে এবং সেই শুভ শক্তির বলে আমাদের সকলের মনের শান্তি যেন ফিরে আসে। আমাদের পুজোর যে মূল উদ্যোক্তা বা পুজোর সমস্ত কাজ যে মাথায় নিয়ে করে সে হলো আমাদের অমিত শর্মা পাপ্পুদা।
পাপ্পুদাই প্রত্যেক বছর আমরা উপলক্ষ মাত্র, কিন্তু পাপ্পুদা পুরো নিজের দায়িত্ব নিয়ে তার অঞ্চলের সকল, দেখতে পাচ্ছেন এখানে অনেক মহিলারা আছে, সকলকে নিয়ে এই পুজোটা এত সুন্দরভাবে করে। আর এটা পুরো আমাদের ঘরের মতো। পুজোর 5টা দিন আমরা খুব আনন্দ করবো এবং মায়ের সাথে আমাদের সাথে সাথে সকলের শান্তি কামনা করবো। আমাদের থিম হচ্ছে শান্তি রূপে সংস্থিতা। আমরা দেবী দুর্গা যেরকম শক্তির রূপ, দেবী দুর্গা যেরকম বিদ্যার রূপ, দেবী দুর্গা যেরকম শান্তির রূপ, আমি দেবী দুর্গার শান্তি রূপটাকে দেখানোর চেষ্টা করেছি। যেভাবে সারা পৃথিবীতে এক অরাজকতা চলছে, রুশ থেকে শুরু করে, ইসরায়েল থেকে শুরু করে, বাংলাদেশ থেকে শুরু করে ভারতবর্ষ, চারিদিকেই একটা অশুভ শক্তিরা মাথা ছাড়া দিয়েছে এবং এই অশুভ শক্তিকে ধ্বংস করার জন্য আমরা দেবী দুর্গাকে আহ্বান করেছি এবং এই আহ্বানটা করছি যাতে শান্তিরূপে পৃথিবীকে সমস্ত জায়গাটা বার্তা যাক এবং মানুষ শান্তিভাবে থাকুক। আমরা দেখতে পাচ্ছি সারা গত 1-1.5 মাস ধরে বাংলায় যে একটা অরাজকতা সৃষ্টি করা হয়েছিল, পাশের দেশ বাংলাদেশকে কেন্দ্র করে এরা ঘটনা ঘটিয়ে কিছু বাংলাদেশি এবং আমাদের এখানকার কিছু বামপন্থী সংস্থা বা বামপন্থী ব্যবসাদারই বলে বলা যায়, ওরা তো এখন পার্টি নেই, কেন পার্টি বলে ওদের কিছু নেই। এরা যে অরাজকতা সৃষ্টি করছে এবং রাত দখল থেকে শুরু করে বিভিন্ন রকম রাস্তায় মানুষের যে দুর্ভোগের সৃষ্টি করেছে, ওরা চেষ্টা করে পুজোটা যাতে মানুষ আনন্দ না করতে পারে। আমরা সেটাই চেষ্টা করবো, মানুষ যাতে আনন্দ করুক এবং আমাদের ছবিটা দেখুক আর সারা পশ্চিমবঙ্গে শান্তির বার্তাটা হবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।